হযরত ইয়াকুব আলাইহিস সালামের কাছ থেকে হযরত ইউসুফ আলাইহিস সালামকে ভাইরা নিয়ে গেল, নিয়ে গিয়ে গ্রামের ওই পারে যে জঙ্গলের কুয়ার ভিতরে ফেলে দিল। 3 দিন ছিলেন। কয়দিন? 3 দিন ছিলেন। তারপরে ওখান থেকে মিশরগামী এক কাফেলা ওনাকে উদ্ধার করে নিয়ে যায়। বহু বছর পর এদিকে হযরত ইয়াকুব আলাইহিস সালাম কান্নাকাটি করতেছেন, হায় ইউসুফ, হায় ইউসুফ। বহু বছর পর হযরত ইউসুফ বাদশাহ মিশরের, আল্লাহ বানিয়েছেন। মিশরের বাদশাহ হওয়ার পরে দুর্ভিক্ষ, সবাই এসেছে ভাইরা রিলিফ নেওয়ার জন্য, উনি রিলিফ দিয়েছেন। পরের বার আবার এসেছে, দিয়েছেন। ঘটনাচক্রে এবার আল্লাহর পক্ষ থেকে প্রমাণ প্রকাশ করার অনুমতি হয়েছে। উনি প্রকাশ করেছেন যে আমি ইউসুফ। ইউসুফের সাথে তোমরা কি করেছিলে তোমাদের মনে আছে? মূর্খের মতো আচরণ। 10 ভাই চিন্তা করে খাইছে রে, এই কাম তো শুধু আমরা 10 জন জানি, আর কেউ জানে না। এর নামও ইউসুফ, কেমন যেন খুব চেনা চেনা মনে হচ্ছিল। আনতা ইউসুফ, তুমি ইউসুফ? হযরত ইউসুফ বলেন, আমি ইউসুফ। যাকে কুয়ায় ফেলে দিছিল আল্লাহ তাকে রাজ সিংহাসনে বসাইছেন। আল্লাহ পারেন কি পারে না? এখন যাই হোক, হযরত ইউসুফ আলাইহিস সালাম ওনার গায়ের জামাটা দিয়ে দিলেন। যেহেতু ভাইরা বলেছে আব্বা আপনার জন্য কাঁদতে কাঁদতে, ইউসুফ তোমার জন্য কাঁদতে কাঁদতে আব্বার চোখ অন্ধ হয়ে গেছে। উনি নিজের জামাটা দিয়ে বললেন, ইযহাবু বিকামিসি হাদা, আমার এই জামাটা নিয়ে যাও, আমার আব্বার চেহারার উপরে রেখো, চোখের দৃষ্টি শক্তি ফিরে আসবে। সুবহানাল্লাহ বলেন না? আমি কি গালগপ্প বলি না কোরআনের আয়াত বলি? কোরআনের আয়াত। এখন এই মিশর থেকে এই কাফেলা যখন রওনা দিয়েছে, মিশর থেকে হযরত ইয়াকুব আলাইহিস সালামের বাড়ি 8 দিনের রাস্তা। কয়দিন? ঘোড়ায় গেলে 8 দিনের রাস্তা, এত দূর। মিশর থেকে মাত্র কাফেলা রওনা দিয়েছে, আর ওইখানে 8 দিনের দূরত্বে বসে, কয়েকশ মাইল দূরে বসে হযরত ইয়াকুব আলাইহিস সালাম উপস্থিতিদেরকে বলছেন, ইন্নী লা আজিদু রিহা ইউসুফা লাউলা আন তুফান্নিদুন। ইন্নী লা আজিদু রিহা ইউসুফ, আমি আমার কলিজা ইউসুফের ঘ্রাণ পাচ্ছি। যদি তোমরা আমার মস্তিষ্ক বিকৃতি ঘটেছে, মতিভ্রম ঘটেছে না বলো, তাহলে আমি তোমাদেরকে বলতে পারি যে আমি ইউসুফের ঘ্রাণ পাচ্ছি। এখন সবাই মিলে বলতে লাগলো, ইন্নাকা লাফি দালালিকাল কাদিম। হায় রে হায়, কানতে 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 এতদিন চোখ গেছে, এখন মনে হয় মাথাটাও গেছে। ইউসুফ কোথায়? তারা কবে বাগে খেয়ে ফেলছে, বুঝেন নাই মনে হয়? কিন্তু 8 দিন পরে ফালাম্মা আনজা আল বাশীর, যখন ওই সুসংবাদ নিয়ে কে আসলো, সুসংবাদ দানকারী লোক কাপড় নিয়ে আসলো এবং হযরত ইয়াকুব আলাইহিস সালামের চেহারায় রাখলো, সাথে সাথে দৃষ্টিশক্তি ফিরে পেলেন। তাহলে আল্লাহওয়ালাদের ব্যবহৃত যে জিনিস, আল্লাহর প্রিয় বান্দাদের ব্যবহৃত জিনিসের মধ্যেও বরকত আছে না নাই? যারা বলে শিরিক শিরিক, তারা কোরআনই বুঝে না, তো শিরিক কি বুঝবে? ইয়াকুব আলাইহিস সালাম বাড়ির গোড়ায় 3 দিন থাকলো, ছেলেটা দেখতে পেলেন না। আর 8 দিনের দূরের মিশর থেকে জামার ঘ্রাণ পেয়ে গেলেন। এটা কেমন কথা? প্রশ্ন আসে কি আসে না? এই প্রশ্ন ইয়াকুব আলাইহিস সালামকে কোনো ব্যক্তি করেছিল। বিশ্বকবি শেখ সাদি, বিশ্বকবি এই জন্য বলেছে ইসলামের বিশ্বকবি আমাদের শেখ সাদি রহমতুল্লাহ আলাইহি, হযরত ইয়াকুবকে করা এই প্রশ্ন এবং উত্তর দুটোকেই কাব্যের আকারে নিজের গুলিস্তার মধ্যে নিয়ে এসেছেন, জগৎ বিখ্যাত গ্রন্থ। ইকে পুরসি দাজা গুম কর দফরজন কে আয়ে রওশন গহর পীরে খিরদমন জমিসর শবুয় পেরাহন শমিদি চেরা দর চাহ কে নানাশ নদীদি। ও আলোকিত আত্মার অধিকারী মহামান্য ইয়াকুব, আমাদেরকে একটি কৌতূহলের জবাব দিয়ে দিন। বাড়ির দুয়ারে 3 দিন পর্যন্ত ইউসুফ পড়েছিলেন গ্রামের কুয়ার মধ্যে, কেন আপনি দেখতে পেলেন না? আর মিশর থেকে, সুদূর মিশর থেকে জামার ঘ্রাণ পেয়ে গেলেন, কি ব্যাপার?
بگفته ہوا لما برق جهان است دم پیدا و دیگر دم نهان است گهے بر تارو میں اعلی نشینم گهے بر پشت پائے خود নবীনম। হযরত ইয়াকুব বললেন এটা আমাদের ইচ্ছার উপরে নির্ভর করে না, এটা কার ইচ্ছার উপরে নির্ভর করে? এই অলৌকিক বিষয় দেখানো শোনানো ওইটার ক্ষমতা ওনার। আমাদের অবস্থাটা এমন, আকাশের বিদ্যুৎ যেমন চমকায় তেমন, বিদ্যুৎ যখন চমকায় তার আগ দিয়ে গোটা পৃথিবী নিকষ কালো আধারে ঢাকা থাকে। যখন আকাশে বিদ্যুৎ চমকায় আশপাশের সব কিছু উদ্ভাসিত হয়ে ওঠে, ঠিক কিনা? সব দেখতে পাই, কিন্তু এটা চিরস্থায়ী হয় না, মুহূর্তকাল, তারপরেই আবার নাই হয়ে যায়, ঠিক কিনা? কখনো কখনো এমন হয় মালায় আলায় উপর মহলে বসবাস করি, আর কখনো কখনো পায়ের নিচে কি আছে সেটাও দেখতে পাই না। এটা কার হাতে? আসতে বলেন, কার হাতে? মনে আছে তো কোত্থেকে বলছিলাম, না ভুলে গেছেন? হ্যাঁ, হযরত শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, একবার মুরাকাবার ভিতরে বসা আমি, আল্লাহ পাক আমার দিলের ভিতরে আজীব হালত তৈরি করলেন, উপর মহলের সাথে ডাইরেক্ট কানেকশন করে দিলেন। আমি দেখছি নবীদের মজলিস বসেছে, বিশাল এক সুন্দর মজলিস। সেই মজলিসের মধ্যে সরওয়ারে কায়নাত নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সভাপতির আসনে বসা। ওনার পাশে লিকলিকে লম্বা ধরনের, খুব মোটা গাটা না, পেটা শরীরের লম্বা একজন মানুষ, চুল একটু হালকা কুকড়া কুকড়া একজন বসা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে খুব খোশ গল্পে মগ্ন দুইজন। আর সামনে মজলিস, মজলিসের ভিতরে সাহাবীরাও আছেন, আরো অনেক লোক আছে। তো আমি এই জিনিস দেখতে পাচ্ছি যে এই মজলিস চলছে, এর ভিতরে হঠাৎ দেখি উনি বলছেন, এতক্ষণে জানতে পারলাম উনি হযরত মুসা। হযরত মুসা আলাইহিস সালাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করছেন, ভাই মুহাম্মদ, আপনি কি এই কথা বলেছেন? উলামা উম্মতি কামলিয়াই বনি ইসরাইল, আমার উম্মতের আলেমরা বনি ইসরাইলের নবীদের মতো। তো নবীজি বললেন, হ্যাঁ বলেছি। তো এটা কোনো কথা হলো? কি বললেন? কই নবী আর কই আলেম? নবী মাসুম, আলেম কি মাসুম না? আপনি এটা কি করলেন? আমাদের বনি ইসরাইলের নবীদের কাছাকাছি নিয়ে এলেন। নবীজি চুপচাপ হাসছেন। আরে মুসা আলাইহিস সালাম তো আল্লাহরও ছাড়েন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাড়বে কোথেকে?